নমস্কার। আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে আমরা আধার কার্ড ছাড়া শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে আবার অ্যাড্রেস ক্রিয়েট করে স্ক্যান অ্যান্ড শেয়ার ওপিডি রেজিস্ট্রেশন করেছি। আজকে আমরা দেখব কি করে একটা সিঙ্গেল মোবাইলে যে করবে ওনার সিঙ্গেল মোবাইল নাম্বার দিয়ে আমরা মাল্টিপল পেশেন্টের রেজিস্ট্রেশন করব। যার কারণ এমন হতে পারে যে সব পেশেন্ট স্মার্টফোন নিয়ে আসবে না, তাহলে আমরা নিজেদের মোবাইলে ওদেরকে করে দিতে পারবো, শুধু ওদের মোবাইল নাম্বারটা ইউজ করে। সেটা আমরা দেখাবো একটা অ্যাপে কীভাবে মাল্টিপল পেশেন্ট রেজিস্টার করে টোকেন নাম্বার জেনারেট করা যায়। তো আমরা প্রথমে আবা অ্যাপে যাব। আবা অ্যাপে গেলে প্রথমে দেখাবে লগ ইন বা রেজিস্টার। তো আমরা রেজিস্টার করব, যেহেতু পেশেন্ট আসছে নতুন। তো আমরা কি করব, মোবাইল নাম্বার মেথডে যাব, মোবাইল নাম্বার দেব, মোবাইল নাম্বার আমরা দেব, এটা পেশেন্টের মোবাইল নাম্বার দেবে। এখানে যদি পেশেন্টের না থাকে তাহলে তখন নিজের মোবাইল নাম্বার দেওয়া যেতে পারে। আমরা মোবাইল নাম্বার দেব, তাহলে এখানে একটা ওটিপি আসবে। মোবাইল নাম্বারে ওটিপি এসেছে, আমরা দিলাম। তারপরে দেখা যাচ্ছে যে এখানে অলরেডি আমি 3-4টে পেশেন্টের এই নাম্বারে আমি এক্সাম্পলের জন্য করেছি। তো তারপরে আমরা আগের পেশেন্টে যদি থাকে তাহলে সেটা আমরা সিলেক্ট করবো, নাহলে আমরা নতুন পেশেন্টের জন্য করব ওয়ান টু ক্রিয়েট নিউ আবা অ্যাড্রেস। আমরা নিউতে যাব, নিউতে গিয়ে আমরা মনে করাম পেশেন্টের যেই নাম হয় পেশেন্ট 1 2 3, এটা জাস্ট এক্সাম্পল দিলাম আমরা পেশেন্ট 1। ডেট অফ বার্থ, ডেট মান ম্যান্ডেটরি না, কিন্তু ইয়ারটা আমরা ম্যান্ডেটরি, ঠিক আছে। মাস দিন ম্যান্ডেটরি না, ইয়ারটা ম্যান্ডেটরি। তো ইয়ারটা আমরা যদি পেশেন্ট যদি 30 বছর করে আমরা কারেন্ট ইয়ার থেকে 30 বছর আগে দিয়ে দেব। এখন মনে করলে আমরা 10 বছর, তো আমরা 10 বছর আগে হলে তাহলে 2014 হয়, আমরা 2014 দিলাম। জেন্ডার মেল ফিমেল যেরকম হয়, ফিমেল দিলাম আমরা। অ্যাড্রেস বাড়ি যেখানে, ধরলাম আমরা বাড়ি যতনবাড়ি। স্টেট সিলেক্ট করব ত্রিপুরা, গোমতী। পিনকোড যতনবাড়ির যে পিনকোড হয়, যদি না জানা থাকে তাহলে আপনি যেখানে আছেন ওই এরিয়ার পিনকোডটা দিয়ে দিলেও চলবে। 799101 অমরপুরের পিনকোড। আমরা এখানে টিক মার্ক দেব, তারপরে কন্টিনিউ করব। তারপর কন্টিনিউ করার পরে এখানে অলরেডি দেখাচ্ছে যে আবা এটাকে অ্যাড্রেসটার জন্য একটা সাজেশন দিচ্ছে। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করব, সবচেয়ে ছোটোটাই সিলেক্ট করুন, সুবিধা হবে পরে টাইপ করার সময়। তো আমরা সেকেন্ড অপশনটা সিলেক্ট করব, ওরা অলরেডি সাজেস্ট করবে 1._n। তো আমরা সে পাসওয়ার্ড আমরা স্কিপ করে দেব, তাহলে ওটা সাবমিট করে দেব। দেখেন এখানে একজন পেশেন্ট 1-এর আবার অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে, সেটা অলরেডি মেসেজও চলে এসছে। যদি পেশেন্টের নাম্বার দিই তাহলে পেশেন্টের মোবাইল নাম্বারে যাবে। তো আমরা লগ ইন টু ইউর অ্যাকাউন্ট দিলাম। তো এখানে আবার নাম্বারটাকে লিঙ্ক করার জন্য বলছি। তো আবার নাম্বারটা পেশেন্টের আবার নাম্বার থাকলে ওটা লিঙ্ক করব, না হলে পরে এটা লিঙ্ক করলেও হবে, এখন লিঙ্ক করতে হবে না, সেটা আমরা স্কিপ করে দেব আপাতত। তো আমরা আবার অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা শেয়ার করব স্ক্রিন ইয়ার মধ্যে, কিউআর কোড স্ক্যানিংয়ের মধ্যে। তো আমরা এখানে দেখতে পারবেন এখানে কিউআর কোড স্ক্যানার বাটন আছে। তো এখানে আমরা বাটনটাকে ক্লিক করে আমরা স্ক্যানে যাব, তারপর হসপিটালের যে কিউআর কোড ওইটা আমরা স্ক্যান করব। স্ক্যান করার পরে অলরেডি দেখিয়েছে যে এটা অমরপুর হসপিটাল। এটা বিভিন্ন হসপিটালে বিভিন্ন থাকবে, সেটা আমরা অলরেডি বলেছি। তাহলে ডিটেলসটা দেখাবে, তো আমরা শেয়ার করে দেব, তাহলে টোকেন নাম্বারটা জেনারেট হবে। এখানে দেখুন আবার নাম্বারটা খালি, কারণ আবার নাম্বারটা আমরা এখনও লিঙ্ক করিনি, কিন্তু আবার অ্যাড্রেস আমরা ক্রিয়েট করেছি। পরে ওই আবার অ্যাড্রেসে আবার নাম্বার লিঙ্ক করে দেওয়া যাবে, এটা পরবর্তী সময় করলেও হবে। তো আমরা আবার অ্যাড্রেসটা করে দিলাম, শেয়ার করে দিলাম। দেখেছেন এখানে টোকেন নাম্বারটা জেনারেট হয়ে গেলো। এই টোকেন নাম্বারটা আপনি পেশেন্টকে বলে দেবেন, তাহলে ওরা টিকিট কাউন্টারে গিয়ে এই নাম্বারটা বললে এই ডিটেলসটা ওদের কাছে অটোমেটিক
চলে যাবে, তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে টিকিটটা প্রিন্ট করে দিয়ে দেবে। তাহলে একটা পেশেন্ট হয়ে গেল, আমরা এটা স্কিপে করে দেবো। টোকেন নাম্বার 10, 30 মিনিটের জন্য ভ্যালিড। এখন যদি আমরা নেক্সট পেশেন্ট করতাম যাই, যদি আমরা আরেকটা পেশেন্ট করব, কিন্তু ওই পেশেন্টের কোনো স্মার্টফোন নেই, আমি প্রথম পেশেন্টকে করে দিলাম, আরেকটা পেশেন্ট আসলো, তাহলে আমরা আরেকটা পেশেন্টকে করব, সেটা আমরা লগ আউট করে দেব। লগ আউট করে তো আমরা আবার রেজিস্টারে যাব। তো যখন রেজিস্টারে যাব, এখানে দুটো বোতাম দেখাচ্ছে, আবা অ্যাড্রেস, আবা নাম্বার। আমরা আবা অ্যাড্রেস মেথডে যাব, কারণ আবা নাম্বার করতে গেলে আধার লাগবে। তো আধার তো সবাই নিয়ে আসে না, তো সেজন্য আমরা আবা অ্যাড্রেসে যাব। আবা অ্যাড্রেস মেথডে গেলে শুধু মোবাইল নাম্বারটাই লাগবে, তাহলে মোটামুটি সব পেশেন্টের স্ক্যান অ্যান্ড শেয়ার আমরা করতে পারবো। তো আমরা আবার আবা অ্যাড্রেসে যাই, রেজিস্টারে যাই, রেজিস্টার বায়া মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার আমরা আরেকটা পেশেন্টের মোবাইল নাম্বার দেব। আমি আরেকটা নাম্বার দিচ্ছি এখানে, এটা দ্বিতীয় পেশেন্ট মনে করেন, দ্বিতীয় পেশেন্টের মোবাইল নাম্বার দিলাম। আমরা কিন্তু মোবাইল চেঞ্জ করে নিই, আমরা নিজের মোবাইলেই করছি। সেমভাবে যে করবে উনি করতে পারবে সে মোবাইল নাম্বারে। আমরা ওটিপিটা আমরা নিয়ে নিই। ওটিপি চলে এসেছে, আমরা ওটিপিটা দেব। তো দেখাচ্ছে এখানে অলরেডি আবা অ্যাড্রেস দুইটা ক্রিয়েট করা আছে, ঠিক আছে, ওই নাম্বার দিয়ে। তো আমরা এটা যেহেতু আমরা আগে ক্রিয়েট করে আছি, সেজন্য দেখাচ্ছে পেশেন্টের মোবাইল নাম্বার দেওয়া থাকলে আবা অ্যাড্রেস, অথবা এটা 0 দেখাবে বা কিছু দেখাবে না। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা কিছুই আসে না, তাহলে আমরা নিউ আবা অ্যাড্রেসে যাব। আবার নাম দেবো, আমরা এখানে পেশেন্ট 2 দিয়ে দিচ্ছি নাম, জাস্ট ফর এক্সাম্পল। মনে করেন এটার বয়স 10 বছর, 15 বছর, তাহলে 15 বা 5 বছর ধরলাম, তাহলে এটার ডেট অফ বার্থ হবে, বার্থ ইয়ারটা হবে 5 বছর আগে, 2024 থেকে 5 গেলে 2019। তো মেল ফিমেল যেটা হয়, যেভাবে হয়। অ্যাড্রেসটা নতুন বাজার দিলাম। এটা ওদেরকে আপনি জিজ্ঞেস করে নেবেন যে অ্যাড্রেস কী হয়। স্টেট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, পিনকোড দেবেন সেই আগের মতো, যত যেটাই হয়। 10 তো দিলাম, জাস্ট এটা ফর এক্সাম্পল। তো আমরা কন্টিনিউ করে দেব। তাহলে দেখবেন এখানে আবার সাজেশন দেখাচ্ছে যে আবার অ্যাড্রেস করা। তো আমরা আগেই বলেছি সবচেয়ে শর্টেস্ট, সবচেয়ে ছোটোটা আমরা সিলেক্ট করব। 3 নাম্বারটা একদম ছোটো, সেটা আমরা সিলেক্ট করে দেব। পাসওয়ার্ডটা আমরা স্কিপ করে দেব, সাবমিট করে দেব। তো আবার অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে পেশেন্ট 2 এর জন্য। তো এখানে আবার নাম্বারটা লিঙ্ক করতে বলছে, আবার নাম্বার থাকলে লিঙ্ক করতে পারেন, নাহলে এটা পরে করলেও হবে। তো আমরা স্কিপ করে দেব। তো এখানে পেশেন্ট 2 এর জন্য আবার অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা শুধু সেই আগের মতন করে আবার স্ক্যান অ্যান্ড শেয়ারে যে কিউআর কোডটা ওইটা আমরা স্ক্যান করব। তো আমরা আবার স্ক্যান বাটনে যাই, যদি আমরা যাই ক্যামেরাতে গিয়ে স্ক্যান করব, তাহলে দেখো অলরেডি ডিটেলস চলে এসেছে, যে ডিটেলসগুলো দিয়ে আমরা দিলাম। তো আমরা শেয়ার করে দেব। দেখেন টোকেন নাম্বার জেনারেট হয়ে গিয়েছে 12। পেশেন্টকে বলে দেবেন, তাহলে পেশেন্ট সেটা গিয়ে কাউন্টারে বলবে, তাহলে কাউন্টার থেকে যে কাউন্টারের রিপ্রেজেন্টেটিভ এক্সিকিউটিভ আছে উনি টোকেন নাম্বার থেকে ডিটেলসটা ভেরিফাই করে টিকিটটা প্রিন্ট করে দেবে। সেমভাবে নতুন পেশেন্ট যদি করতে চাই, সে আবার লগ আউট করে নতুন মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করতে পারি। আবার নাম্বার, মোবাইল নাম্বার, সেমভাবে পুরোটা প্রসেস হবে। তো আশা করছি সবাই বুঝতে পারছেন যে আমরা সে একই মোবাইলে আমরা মাল্টিপল পেশেন্টের আমরা আবার অ্যাড্রেস ক্রিয়েট করতে পারি লগ আউট করে।